চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে তোমাদের অনেক 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 কটা আপডেট নিয়ে আমি চলে এসেছি। তো ফটাফট কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা শেষ অবধি দেখবে এবং একটা লাইক কিন্তু অবশ্যই দেবে। তো প্রথম আপডেটটা তোমাদের দিয়ে দিই যে অক্ষয় কুমার আর অজয় দেবগন একটা ইন্টারভিউতে গেছিল, সেখানে তারা বলেছে যে অজয় দেবগনের ইচ্ছা আছে অক্ষয় কুমারকে নিয়ে একটা সিনেমা করার এবং তারা একসাথে একটা সিনেমা করছে, যেখানে অজয় দেবগন কিন্তু অক্ষয় কুমারকে পরিচালনা করবে এবং অক্ষয় কুমার কিন্তু হিরো হবে সেই সিনেমার। এবং সেই সিনেমায় কিন্তু আরো একটা হিরোর এন্ট্রি আছে, সেটা হচ্ছে আমাদের ভিকি কৌশল। এবং সিনেমাটা কিন্তু হতে দেরি আছে, কিন্তু এই সিনেমাটা কিন্তু জবরদস্ত সিনেমা হবে এবং এটা হচ্ছে অ্যাকশন কমেডি একটা সিনেমা হবে। এবং তোমাদের সেকেন্ড আপডেটে চলে যায়। সেকেন্ড আপডেট হচ্ছে তামিল যে ফিল্ম ইন্ডাস্ট্রি আছে সেখান থেকে একটা আপডেট এসেছে যে যেহেতু তামিল ফিল্মের এই মানে বছরে অনেক কটা সিনেমায় কিন্তু খুব একটা চলেনি, তো তারা ঠিক করেছে মানে দেখো ইন্ডিয়ান 2 চলেনি, ভিতায়া সেরকম চলেনি, এবং যেটা আমাদের কাঙ্গুবা কিন্তু তেমন খুব একটা সাড়া ফেলতে পারেনি। তো তামিলনাড়ু প্রডিউসার অ্যাসোসিয়েশন থেকে প্রত্যেকটা ফিল্ম মানে যে হল গুলো আছে তাদের মালিকদের কিন্তু রিকোয়েস্ট করেছে যে তারা কিন্তু ফার্স্ট আর সেকেন্ড ডেতে এবার সিনেমা রিলিজ করলে কোন রকম কোন ইউটিউবারদের যেন অ্যালাউ না করা হয়, তাহলে যাতে তারা বাইরে এসে কোন রকম রিয়াকশন যেন জনতা নিতে না পারে। দেখো এইটা করলে কিন্তু ক্ষতিটা কিন্তু তাদেরই হবে, কারণ অনেক সময় অনেক ভালো কিন্তু রিভিউ এর জন্য কিন্তু লোকে হলে গিয়ে ছোটে, কারণ একটা সিনেমা দেখার জন্য একটা মানুষের সারা দিনটা লেগে যায় সিনেমা হলে দেখা যাওয়া, পয়সা নষ্ট। তো তার আগে যদি পাবলিকের রিয়াকশনটা মানুষ পেয়ে যায় তাহলে সেই সিনেমাটা কোন সিনেমাটা দেখতে যাবে, কোন সিনেমাটা দেখবে না, কোন সিনেমাটা ভালো হয়েছে সেটাও তো জানা যায়। কিন্তু এখানে বলছে যে যাতে না জানে যারা মানে ভালো কি বাজে হলে এসে দেখবে। তো এইটা একটা খুব বাজে দিক কিন্তু শোনা যাচ্ছে তামিলনাড়ু যেটা করলো মানে প্রডিউসার অ্যাসোসিয়েশন, যে এই ঘটনাটা যে প্রথম আর সেকেন্ড হ্যান্ড কোনো ইউটিউবাররা যাতে সেখানে কোনো রিয়াকশন মানে কোনো দর্শকদের রিয়াকশন নিতে না পারে সেটা যেন তারা দেখে। তো এই হচ্ছে আপডেট। তাই পরের আপডেট চলে যায় কাঙ্গুবা থেকে। কাঙ্গুবার সাউন্ডটা যেহেতু অনেক বেশি ছিল, তো এবারে ঠিক করেছে কাঙ্গুবার দুটো মানে ওরা কিন্তু সাউন্ড কিন্তু কমিয়ে দিয়েছে, 2 স্টেজ তারা কমিয়ে দিয়েছে। এখন কিন্তু তোমরা হলে গিয়ে সিনেমাটা দেখলে অতটা সাউন্ড তোমাদের লাগবে না। এবং এটাও শোনা যাচ্ছে যে তারা 12 থেকে 15 মিনিট কিন্তু সিনেমাটা কাট করে দিয়েছে এবং একটু ফাস্ট করে দিয়েছে সিনেমা, যাতে মানে দর্শকদের সিনেমা হলে মানে সিনেমাটা দেখতে ভালো লাগে। তো তোমরা এখন থেকে যারা সিনেমাটা কিন্তু দেখবে তারা কিন্তু একটু সাউন্ডটা কম পাবে এবং কিন্তু তোমরা 12 থেকে 15 মিনিট সিনেমাটা কিন্তু কাট হয়ে গেছে। তো এরপরে যে আপডেটটা তোমাদের দেবো সেটা কান্তারা থেকে। কান্তারা 2 এর অফিসিয়াল রিলিজ ডেট কিন্তু বলে দেওয়া হয়েছে ওমবালে ফিল্মস এর তরফ থেকে। তারা বলেছে 2 অক্টোবর 2025 সালে তারা রিলিজ করবে। তোমরা জানো যে কান্তারা সিনেমাটা কিন্তু এতটাই হিট করেছিল, যেটা তেলেগু এবং কানাডা ভাষায় রিলিজ করার পরও এত ডিমান্ড বেড়ে গেছিল, সেটাকে হিন্দিতেও পরে রিলিজ করানো হয় সেটা, এবং হিন্দিতেও কিন্তু বিশাল বড় মানে হিন্দিতেও খুব সাড়া ফেলেছিল। তাই জন্য কান্তারা 2 কিন্তু এবার 2 অক্টোবর রিলিজ করছে এবং এটা কিন্তু আমাদের সব ভাষাতেই থাকবে, এটাই শোনা যাচ্ছে। দেখো 25 তারিখে মানে 2025 কিন্তু প্রথম দিকে ঈদে কিন্তু আমাদের সিকান্দার রিলিজ করবে, তার আগে ওয়াট রিলিজ করবে, আমাদের টাইগার স্টপে যে সিনেমা সেটা রিলিজ করবে, বাগি সিনেমাটা রিলিজ করবে সেপ্টেম্বরে, এবং অক্টোবরের 2 তারিখে কিন্তু রিলিজ করছে কান্তারা 2। কান্তারা যদি 1 এর মতনই সাড়া ফেলতে পারে তাহলে এটাও কিন্তু একটা বিশাল বিশাল বড় হিট করবে। তো মানে আমি চাই এটা হিট করুক। এবং তারপরে এবার যে আপডেটটা তোমাদের দেবো সেটা দেবো আরিয়ান খান মানে শাহরুখ খানের ছেলে আরিয়ান খান, নেটফ্লিক্স এবং গৌরী খানের যে প্রোডাকশন ওদের রেড চিলি যে এন্টারটেনমেন্ট তাদের সাথে মানে এরা দুজন মিলে একটা মিলে, এবং আরিয়ান খান পরিচালনা করছে একটা সিনেমা, যে সিনেমাটার মানে স্টারডাম বলে নাম। এটা অনেকটা মানে সিনেমার মতন, কিন্তু এটা ওয়েব সিরিজ, 6টা পার্ট থাকবে এই সিরিজে শোনা যাচ্ছে এবং সালমান খান দুজনই কিন্তু এই সিনেমা থাকতে যাচ্ছে। এবং এই সিনেমাটা নিয়ে মানে দেখো তোমরা নিশ্চয়ই জানো কঙ্গনা রানাওয়াত কিন্তু অনেক 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 কিন্তু নেগেটিভ কথা বলে, যেমন বিভিন্ন হিরোদের যারা ছেলে তাদের নিয়ে বলে যে নেপোটিজম, কিন্তু সে কিন্তু আরিয়ান খানের এই উদ্যোগকে খুব প্রশংসা করেছে এবং বলেছে যে যেখানে সবাই মুখে রং মেখে অভিনয় করে সেখানে কিন্তু আরিয়ান খান যে পর্দার পেছনে যে সেটাও যে চেঞ্জ করতে হয়, মানে আস্তে আস্তে যে ডেভেলপ করতে হবে ডিরেক্টরের জায়গাটাকেও যে ডেভেলপ করতে হবে, সেটা কিন্তু আরিয়ান খান এই উদ্যোগটা নিয়েছে, এটাতে সাধুবাদ জানিয়েছে। যদিও কিন্তু এই সিনেমাটা যতদিন হবে সেখানে কিন্তু শাহরুখ খান সমানে প্রেজেন্ট থাকছে, এবং তোমাদের বললাম দুটো বড় বড় কাস্ট, একটা কারণ জোহর একটা সালমান খান কিন্তু এতে থাকতে পারে ক্যামিও হিসেবে। তো এবার দেখা যাক এটা কেমন হয়। আর মানে
আরিয়ান খানকে কিন্তু দেখতে পারো, সে হিরো রোলও করতে পারতো। সেখানে সেই যে ডিরেক্টরের লাইন বেছে নিচ্ছে এবং ডেবিউ তার হবে, সেটা কেমন হয় এবার দেখার। তো এবার তোমাদের নেক্সট যে আপডেটটা দেবো সেটা হচ্ছে লাপাতা লেডিস, যেটা তোমরা জানো আমির খানের স্ত্রী কিরণের ডিরেকশনের সিনেমাটা, এবং সেটা কিন্তু আমাদের জাপানে রিলিজ করেছিল এবং 45 দিনের মধ্যে 50 মিলিয়ন ওদের রুপিজে সেটা কামিয়েছে। এবং এটা কিন্তু সালার এবং পাঠানের দুটো সিনেমার কিন্তু রেকর্ড ব্রেক করে দিয়েছে। তো এটা একটা বিশাল বড় ব্যাপার। তো এমনি লাপাতা লেডিস সিনেমাটা কিন্তু খুব ভালো ছিল, যারা দেখেছো তারা জানো, মানে সিনেমাটা সত্যি খুব ভালো ছিল। নেক্সট তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে প্রশান্ত বর্মা। তোমাদের বলেছিলাম প্রশান্ত বর্মা কিন্তু একটা হিরোকে নিয়ে সিনেমা করছে, সেটা বলেছিল একটা ইন্টারভিউতে। তো প্রশান্ত বর্মা এবং প্রভাস কিন্তু দুজনে মিলে একটা সিনেমা করছে, সেটা হচ্ছে সুপার হিরো সিনেমা, এবং সেটা কিন্তু 2 ডিসেম্বর তারা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করবে, হয়তো কোনো পোস্টারের সাথে। সেই পোস্টারে কিন্তু শুটিং চলছিল, সেটা তোমাদের কালকে আমি বলেছিলাম। তো 2 অক্টোবর কিন্তু এর আপডেট আসবে, যেটাতে প্রভাস একটা সুপার হিরোর ক্যারেক্টার করতে চলেছে। লাস্ট যে আপডেটটা দেবো সেটা ধামাকেদার আপডেট, সেটা হচ্ছে যে শ্রদ্ধা কাপুরের যে C2 করার পর যে ডিমান্ডটা বেড়ে গেছে, তো সেই জন্য এই ওয়ার 2 তে যে NTR আর ঋত্বিক রোশনের একটা মানে একটা ডান্স আছে, যেটা একটা মানে আইটেম সং আছে, দুজনে মিলে যে নাচবে, তার সাথে কিন্তু শ্রদ্ধা কাপুরকে অ্যাড করা হচ্ছে। এবং তোমরা জানো যে এই পুষ্পা 2 তে কিন্তু শ্রদ্ধা কাপুরকে নেওয়ার কথা ছিল, কিন্তু টাকার ব্যাপারের জন্য কিন্তু সেই জিনিসটা হয়নি। তো এইখানে তাদের দেখা যাবে যে শ্রদ্ধা কাপুর কিন্তু NTR এবং আমাদের ঋত্বিক রোশনের সাথে নাচে। যদিও সিনেমার হিরোইন হচ্ছে কিয়ারা আডবাণী, কিন্তু শ্রদ্ধা কাপুর কিন্তু একটা আইটেম সঙ্গে থাকবে, যেখানে সে পা মেলাবে NTR এবং ঋত্বিক রোশনের জন্য। একটা ধামাকেদার একটা আইটেম সং অবশ্যই হতে চলেছে। তো সেটা আবার দেখার যেন ভালোই হয়। এবং তোমাদের এর সাথে আরেকটা বলে রাখি যে ধুম 4 এ কিন্তু রণবীর কাপুরের সঙ্গে আমাদের শ্রদ্ধা কাপুরকে দেখা যাবে। শোনা যাচ্ছে তোমরা জানো যে তু ঝুটি মে মক্কার বলে যে সিনেমাটা হয়েছিল, তা এরা দুজনেই করেছিল। তো এটার পরে কিন্তু এদের দুজনের আবার সিনেমা আসছে, যেটা ধুম 4 এ কিন্তু মানে আমাদের রণবীর কাপুরের নায়িকা হচ্ছে শ্রদ্ধা কাপুর। তো তোমাদের কেমন লাগলো এই আপডেট গুলো? তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই কিন্তু একটা লাইক দেবে। এখনকার মতো টাটা।